ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানাবেন আমাদেরকে ঈদ যাত্রায় মহাসড়কের চিত্রটা আসলে কি দেখছেন? ঠিক ভোর থেকেই কিন্তু একেবারে ঈদে ঘরমুখ মানুষের একেবারে ঢল নেমেছে। এখন কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একেবারে উপচে পড়া যানবাহনের একটা চাপ রয়েছে এবং যেভাবে পারছে মূলত এই জায়গাগুলোতে কেউ গাড়ি, কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার, অটো এবং খোলা পিকআপে করে যেভাবে পারছে তারা কিন্তু আসছে। এবং আমরা গাড়িগুলোতে দেখছি কোনো সিট কিন্তু ফাঁকা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বলছেন যে গাজীপুরের পর থেকে, ভালুকার পর থেকে আসলে গাড়িতে কোনো সিট পাচ্ছে না এবং তারা যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা আসছে। যেহেতু সকাল থেকে প্রচণ্ড চাপ গেছে, যাত্রী চাপ, এবং আমরা হয়তো ভেবেছিলাম হয়তো বিকেলের দিকে কিছুটা হয়তো যাত্রী চাপটা কমবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু যাত্রী চাপ বাড়ছে। বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষরা আসছে এবং আমরা জানতে পেরেছি ভালুকার গাজীপুরের পর থেকে ভালুকা, সিস্টোর, ত্রিশাল বিভিন্ন স্পটে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং ঢাকা ময়মনসিংহ এই বাইপাস এলাকায় যেটা বলেছিলাম অটো, সিএনজি দূরত্বের কারণে কিন্তু মাঝখানে গাড়ি থেকে যাত্রী নামানো সহ বিভিন্ন বিশৃঙ্খলার কারণে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং এটি নিরসনের জন্য পুলিশ, এপিবিএন, র্যাব, সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারপরও আসলে এত যাত্রীর চাপ আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু অনেকগুলো গাড়ি পেছনের দিকে কিন্তু আটকে আছে এবং সেগুলো খুব ধীর গতিতে কিন্তু আসছে এবং যেহেতু এই মহাসড়কটি শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ যাওয়ার একটি মহাসড়ক এবং সুতরাং প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু ঈদ যাত্রা করছে এবং পাশাপাশি সিরাজগঞ্জ, টাঙ্গাইল, উত্তরবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়ক দিয়ে যাতায়াত করছে। সুতরাং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে এবং তারাও চেষ্টা করছেন আসলে যে এই চাপটা কিভাবে আসলে কমানো যায়। এবং সাধারণ মানুষ যেটা অভিযোগ করছেন, গতবারের চেয়ে এবার দ্বিগুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, মাঝপথে অনেককে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সিএনজির ভাড়াটা কয়েক গুণ বেড়ে গেছে। সব মিলিয়ে একটা দুর্ভোগ কিন্তু এখনও রয়ে গেছে মহাসড়কে। সব মিলিয়ে এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদ যাত্রা সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ।